স্মৃতি, এই স্মৃতি, কি হলো? এখনো তোমার সিদ্ধান্ত জানালে না? এমন গোল্ডেন চান্স তুমি আর কখনো পাবে না। তোমার জন্য আমাদের সুযোগটাও হাতছাড়া হয়ে যাচ্ছে। দেখো, তোমরা অহেতুক সময় নষ্ট করছো। এখন আমার পড়াশোনা করার সময়। সিনেমার নায়িকা হবার কোনো ইচ্ছে আমার নেই। যাক, ভাগ্য ভালো, আজ আর ধাক্কা লাগলো না। এখন আর ধাক্কা লাগবে না। প্লিজ এভাবে কথা বলো না। আচ্ছা, রাজ কোথায়? কে জানে, হয়তো ক্লাসে আছে। অভি, তোমার সাথে একটা কথা আছে। চলো না প্লিজ, চলো না। এখানে বসো, বসো। অভি, আমি জানি তুমি আমার পর রাগ করে আছো। শোনো, বাবা তোমাকে কালকে দাওয়াত করেছেন। আমার কাল একটা জরুরি কাজ আছে। রাজকে বলো, ও গেলেই তো চলবে। এমন পর মানুষের মতো কথা বলছো কেন? রাজ তো আছেই, তোমাকেও যেতে হবে। রাজ তো আছেই, আমি কি ফালতু নাকি যে তোদের পেছনে পেছনে যাব? এ রাজ, তুই এখানে? আমি তোকে দোতলায় খুঁজে এলাম। তুমি এখানে? আমি তোমাকে সেই কখন থেকে খুঁজছি। কেন? বাবা কাল তোমাদের দুজনকে দাওয়াত করেছেন। কাল আমার কাজ আছে, আমি যেতে পারবো না। অভিকে নিয়ে যেও। না, তোমাকেও যেতে হবে। তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলো। তাকাও, তাকাও, বললো যাবে কিনা। যেতে যখন যাচ্ছে না, এত রিকোয়েস্ট করার দরকার কি? যাব। বাবা, ওরা দুজনই এসে গেছে। হ্যালো বাবা, এ হলো রাজ। জামাই বলে পরিচয় করে দিলেই তো হয়। আমি রিটায়ার্ড মেজর জেনারেল বখতিয়ার রানা। নাইস টু মিট ইউ। তোমার ব্যক্তিত্ব চমৎকার। স্মৃতি যা বলেছিল তার চেয়েও তুমি অনেক স্মার্ট। ভেরি গুড। থ্যাঙ্কস। চলো আরেকজনের সাথে পরিচয় করিয়ে দিই। বাবা, এ হলো অভি। ওয়ালাইকুম সালাম। আরে বুড়ো, তোর কপালে আমার মতো হ্যান্ডসাম জামাই নেই। তোমার সম্পর্কেও অনেক কথা বলেছে স্মৃতি। অ্যাক্সিডেন্টে চোখ হারিয়েছো, অন্ধ চোখ নিয়েও জীবন গড়ার পথে তুমি থেমে নেই। আই অ্যাপ্রিশিয়েট ইউর স্পিরিট। থ্যাঙ্কস। ও, তোমরা কথা বলো, আমি খাবার রেডি করি। যা 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 যা। আমরা নিশ্চয়ই বসতে পারি? প্লিজ বসো বসো। রাজ, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। ডু ইউ লাভ স্মৃতি? গুড গুড, শি ইজ রিয়েলি লাভলি। সুন্দর জামাই পেয়ে খুব আনন্দ আছে বুড়ো। অভি, জি? তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। ডু ইউ লাভ স্মৃতি? শি ইজ রিয়েলি রিয়েলি লাকি। কানার সাথে বিয়েটা দে না বুড়ো, তারপর মজাটা টের পাবি। প্লিজ হেল্প ইউরসেলফ। থ্যাঙ্কস। অভি, আমি তোমাকে হেল্প করছি। থ্যাঙ্কস। ওকে, অল্প।
দাও, তুলে দাও। জীবনভর এই অন্ধকে এমনি করেই তুলে খাওয়াতে হবে। স্মৃতি, ঝাল কিছু থাকলে দিও না কিন্তু, আমি আবার ঝাল খেতে পারি না। না না, ওটা অন্য প্লেটে আছে। এই মরিচ আমার খুব ফেভারিট। এটা আমারও ফেভারিট। দুটো? বেশ বেশ, খাও। খেতে বসে মেয়েদের সামনে ঢং দেখাও, মরিচ আমি খাই না। খা শালা, এবার ভালো করে খা। অভি! কি হয়েছে? অভি! কি হলো বাবা? অভি! Oh my God! কি হয়েছে অভি? তোমার চোখে পানি? কিচ্ছু হবে না, কিচ্ছু। মনে হয় আনন্দ অশ্রু, তাই না অভি? অভি! অভি! স্মৃতি, ঝাল লেগেছে ওর মুখে। কুইক কুইক, একটু পায়েস দে। অভি! একটু পাশ খেয়ে নাও। এই নাও, একটু পাশ খাও। পাশ খাও। দেখে খেতে পারিস না অন্ধ কোথাকার? এসব কি বলছো রাজ? হ্যাঁ, আমি তো অন্ধই, যার জন্য মরিচটা দেখতে পাইনি। তুই তো খুশি তাই না? তোর জন্য আজ আমি অন্ধ। চোখ থাকলে তো সবাই আমাকে পছন্দ করতো। ওকে ওকে, খাও খাও প্লিজ। ও মুসলিম ভাই, পাঞ্চার হইয়া গেলে চলবে মুসলিম ভাই। কে? হইয়া গেলে আরে আমার রাজভাই যে। কে অন্ডার অসুখ হয়েছে যে? ওই চাকাটা পাঞ্চার হয়ে গেছে। চাকা পাংচার হয়েছে। শোনো, ব্রেক কাটা পুটলে এইভাবে চাকা পাংচার হয় যে? আমি তো বুঝতে পারছি যে আমি ঠিকঠাক করে দেবো যে। আরে বাবা, এত কথা না বলে যেভাবে কাজ করতে হয় তাড়াতাড়ি করো। রাজ ভাই, কাজ তো করবো যে। একটা কথা বলি যে, গাড়ির চাকা নয় আমি ঠিক করে দিলাম, কিন্তু জীবনের চাকা পাংচার হলে আর কোন মিস্ত্রিটা ঠিক করতে পারবে না। খুব হয়েছে, খুব হয়েছে। মাল খেয়ে তোমার এই ফিলোসফির পেছাল বাদ দিয়ে এখন তাড়াতাড়ি সেরে ফেলো। আমার কলেজে লেট হয়ে যাবে। কি করে বুঝলে যে আমি মাল খেয়েছি? বুঝতে পেরেছি, গন্ধ পেয়েছো। ঠিক করে দিচ্ছি। কি রে অভি, তোর কলেজের সময় তো হয়ে গেল, রাজ তো এখনো এলো না। আসবে আসবে, আমি গেটে গিয়ে অপেক্ষা করি। আসিবা। দেখে শুনে যাস। আরে অভি